আজকে শেয়ার করব হেলদি অ্যান্ড টেস্টি একটি ফ্রাইড রাইসের রেসিপি। নতুন রাঁধুনিরা একবার দেখলে খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর কারা কারা বিরিয়ানির পরিবর্তে ফ্রাইড রাইস খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে একটি কমেন্ট করে দেবেন। আর এই ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য আমি একটি দেশি মুরগির ঝোল রান্না করেছিলাম, সেটার ভিডিও রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে আসবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে দেবেন। ফ্রাইড রাইসের জন্য আমি এখানে 200 গ্রামের মতন ইন্ডিয়া গেট বাসমতি চাল নিচ্ছি। আর ঘরে যেহেতু করা হয় সেহেতু কিন্তু যে কোনো বাসমতি চাল দিয়ে কিন্তু ফ্রাইটা কিন্তু খুব ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল তাই আমি এখানে এই চালটা নিচ্ছি। চালটাকে আমি আগে খুব 4-5 বার খুব পরিষ্কারভাবে ধুয়ে নেব। যতক্ষণ চালটার থেকে না এই সাদা ঘোলা জলটা বের হয়ে যায় ততক্ষণ চালটাকে ধুয়ে নিতে হবে। চালটাকে ধুয়ে নিয়ে কিন্তু জল দিয়ে আমি 2-2.5 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। এই চালটা যতক্ষণ ভিজিয়ে রাখবে ভাতটা তত ঝরঝরা হয়। এখন আমি কিছু সবজি কেটে নেব। এমনি নিয়েছি ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, বিনস, এগুলোকে আমি কেটে নেব। এগুলো কাটার ভিডিও আমি আর দেখাচ্ছি না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। দেখুন আমি খুব সুন্দর ছোট ছোট করে সবগুলো সবজি কেটে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন। 2 ঘন্টা কিন্তু হয়ে গেছে। এই 2 ঘন্টার সময় কিন্তু আমি মাংসটা রান্না করছিলাম। এখন আমি একটি হাঁড়ির মধ্যে বেশি পরিমাণ জল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দিলে কিন্তু চালটা ঝরঝরে হয়, মানে ভাতটা ঝরঝরা হয়। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখন আমি জলটাকে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম চালটা। জলটা কিন্তু ফোটার পরে তারপর চালটা দিতে হবে, ঠান্ডা জলে কিন্তু দেওয়া যাবে না। আর এই চালটা কিন্তু বেশি সময় লাগে না হতে, একবার জলটা ফুটে আসলেই কিন্তু চালটা মানে ভাতটা হয়ে যায়। 10 মিনিটের মতন সময় লাগে। দেখুন ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। আর অন্য বাসমতি চাল দিয়ে করলে 90%-এর মতন বা 85%-এর মতন ভাতটাকে সেদ্ধ করলেই হবে। দেখুন আমি নামিয়ে নিয়েছি ভাতটাকে অন্য একটি পাত্রে। হাঁড়ির মধ্যে রেখে দিলে কিন্তু চালটা আরও বেশি, ভাতটা আরও বেশি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি সাদা তেল আর ঘি। ঘি আর তেলটা আমি সমান সমান নিয়েছি, এর থেকে বেশি কম করেও নেওয়া যায়। আর ফোড়নে দিয়ে দিলাম শুধু তেজপাতা, কারণ গোটা গরম মশলা কিন্তু আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম হওয়ার সময়, তাই আমি এখন আর দিলাম না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গাজর কুচি। গাজরটাকে আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নেব, কারণ গাজরটা কিন্তু যতগুলো সবজি নিয়েছি তার মধ্যে শক্ত সবজি। এর মধ্যে আমি 1/2 চামচের মতন লবণ দিয়ে দেব। বেশি কিন্তু লবণ দেওয়া যাবে না, যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়, তাই আমি 1/2 চামচের মতন লবণ দিলাম। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাকি কেটে রাখা সবজিগুলোও দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি আছে। এখন খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। আমি মোট 3 চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিতে হবে। আর চিনিটা এভাবে তেলের মধ্যে দিয়ে দিলে কিন্তু পরে ভাতের সাথে মেশাতে কিন্তু মানে ভাতের সাথে মেশানোর সময় কিন্তু ভালোভাবে মিশে যায়। আর ভাত দেওয়ার পরে যদি চিনিটা দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে চিনি দানাগুলো মানে সম্পূর্ণ ভাতের সাথে কিন্তু মিশে যায় না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস, পরিমাণটা নিজেদের পছন্দ মতো। সবজিগুলো কিন্তু আমার একদম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সবগুলো সবজি সেদ্ধও হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন বন্ধ করে দিয়ে তারপরে ভাতগুলো দিব, কারণ ভাতগুলো কিন্তু আমার গরমই আছে। আর যদি ভাতগুলো ঠান্ডা হয়ে যায় তাহলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিয়ে তারপরে কিন্তু ভাতগুলো দিতে হবে। আর এটা কিন্তু সবথেকে কঠিন কাজ, সবজিগুলোর সাথে ভাতটাকে মেশানো, কারণ এই বাসমতি চালের ভাতটা কিন্তু একদম নরম হয়। আর একদম লম্বা লম্বা হওয়ার কারণে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই এটা কিন্তু খুব আস্তে আস্তে মেশাতে হবে যাতে ভাতগুলো যাতে ভেঙে না যায়। আর আপনারা যদি এই পর্যায়ে যদি চিনি ব্যবহার করতে চান তাহলে চিনিটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে তারপরে দেবেন। সবজিগুলো মিশিয়ে নিলেই কিন্তু আমার একদম তৈরি হয়ে যাবে ফ্রাইড রাইসটি।
রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে লাইক করে দেবেন। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের গোলাপ জল বা কিছু অ্যাড করব না, যেটা বিয়ে বাড়িতে অ্যাড করে, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। রেসিপিটি আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই চিকেন রেসিপিটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কিন্তু অবশ্যই একবার গিয়ে দেখে আসবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।